হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি সকাল থেকে। তো এই যে দেখো, সকালবেলা আজকে আমি আর কুট্টুকে স্কুল পাঠিয়েছিলাম, বাট আমি যাইনি, আনতে যাইনি। তো পুচকিকে পাঠিয়েছিলাম, ওই জন্য আনছে পুচকিকে। আর আমি ফোনটা কোন দিকে ঘুরে দিয়েছিলাম আমি নিজেও জানি না। কুট্টুর রিয়াকশানটা দেখানোর জন্য কি খুশি হয়ে গেছিলো জানো। তো যাই হোক, পুচকি গেছিলো, পুচকি আর ঘুরতেও গেছিলো আনতে। ওরা দুজন গেছিলো আনতে, আমি আজকে কিন্তু যাইনি আনতে। কারণ আজকে একটা পার্টিতে যাবো রাত্রিবেলা, তারই কিছু জোগাড় ছিল, কিছু কাজ ছিল, তার জন্য আর যাওয়া হয়নি। বাট ও গেছিলো, নিয়ে এসছে, যে দেখছো পুচকি গিয়ে আবার দুটো চকলেটও কিনে দিয়েছে ওকে। তো চলো বাড়িতে যাই। আর আমি ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু ড্রেসটা এখনও চেঞ্জ করিনি, বিকজ একটু পার্লার যাওয়ার কথা আছে, জানি না যাবো কখন, আমিও জানি না। আর এই যে তোমাদেরকে ছাদে নিয়ে এসেছি, ছাদে এসে দেখো মাদের কাছে কত লঙ্কা হয়েছে, কত ফুল হয়েছে দেখছো, মানে হবে আর কি, হয়েই এসছে ছোট্ট ছোট্ট পুচু পুচু। আর এই যে বেগুনি আর গ্রিন কালারের হচ্ছে কী বলে ফুলগুলো, ওই সরি লঙ্কাগুলো, খুব সুন্দর দেখতে। আর এই যে ফুলটা কি দারুণ কালারটা, সিরিয়াসলি চন্দ্রমল্লিকা, কি দারুণ কালারটা, খুব সুন্দর। আমি একটা নিয়েছি, বাট বড়োগুলো নয়, ছোট্টো ছোট্টোগুলো। বাট মায়ের কালারটা সিরিয়াসলি, আর মায়ের হাতে সব রকম গাছ হয় দেখো, প্রচুর প্রচুর। আর গাঁদা ফুল, এমনিতে গাঁদা ফুল তো হয়ই, 12 মাসই টুকটাক হতেই থাকে মায়ের কাছে। আর এই গাছটায় জাস্ট দেখছো বরং ভর্তি, পাতা দেখা যাচ্ছে না, এত ফুল হয়েছে, প্রচুর প্রচুর ফুল হয়েছিল। অনেক কিছুই মোটামুটি গাছ আছে ছাদে, নিচেও আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো একদিন। আর এই যে দেখো, ছাদে এলে আমি আগে মানে এই জায়গাটা আমার ফেভারিটের মতো ছিল, এখানে দাঁড়াতাম। আর এটা জুম করে কি দেখাচ্ছিলাম বলো তো, এইটা কিন্তু আমার ছোটো ননদের বাড়ি, বুঝতে পারছো? তো ওটাই দেখাচ্ছিলাম আর কি, আমার বাড়ির সামনেই বাড়ি। তো আর এখানে আমি বেশ সবাই মানে চারদিকটা ঘুরছিলাম ছাদে, এসে ভালো লাগছিলো। আর হালকা হালকা রোদটা গায়ে লাগছিলো, খুব ভালো লাগছিলো সিরিয়াসলি বলতে। আজকে তো ছাদে খাওয়া দাওয়া করেছি, দুপুরেও খাওয়া দাওয়া করেছি ছাদে, আর রাত্রিবেলাতেও খাওয়া দাওয়া করেছি। আর এই যেখানে আমার ব্লাউজ পত্র পরে রয়েছে, একটু দেখতে পেলে কিনা জানি না। আর এই লঙ্কাটার সাইজটা দেখো, বিশাল বড়। যে ব্লাউজগুলো বললাম সেগুলো কিন্তু মা এখানে বানাচ্ছে, আর আমি কিন্তু গুরু গুরু করে যাচ্ছি। এই যে একটা ইয়েলো কালার, একটা ব্লু কালারের, আরও আছে, একটা মেশিনে দেওয়াই আছে। সব ব্লাউজ আমার মায়ে আমার কাটিয়ে দেয়, দারুণ বানায়। আর এই যে তোমাদের কাছে কি দেখা যাবে তো, শিম, এই দেখো কত শিম হয়েছে ছোট্ট ছোট্ট, মানে এটা কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন তো আর এনি প্রচুর, অনেক দিন হয়ে গেল গাছটা। এই যে দেখছো এখনও অনেক, এখনও অবধি আছে আর কি, এটাই বলছিলাম তোমাদের, প্রচুর আছে। আর এই যে যাবো বার্থডে পার্টি, তার আগে কাকা নিয়ে এসেছিলো খাবারটা, খাবো এখন, খেয়ে টেয়ে দিয়ে রেডি টেডি হয়ে তারপরে যাবো, তারপর দেখা করছি তোমাদের সাথে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি। সকাল সকাল না সরি, এখন বাজে রাত্রি কটা, 6:30 বাজে। গেছি রেডি, আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে যাচ্ছি কোথায়। এখানে পুচকি, কুট্টু, আমি, আর বাইরে আছে ঘন্টু, আর বাবা কাকা পরে যাবে, মা যাবে না, মায়ের শরীর খারাপ, তো মা যাবে না, ওই জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। আর তো চলো বেরিয়ে পড়ি, তারপর দেখা করছি। আর এখন এসছি দোকানে গিফট কেনার জন্য, বাট কি কোন, এই দুটো লকেট পছন্দ হয়েছে রুপোর, সিলভার আর কি, তো কোনটা নেব সেটাই ভাবছি। আমাকে তো এই মাছেরটা বেশ ইউনিক লাগলো, এমনি ফুল টুল বা অন্য কিছু ঠাকুরের এগুলো তো দেওয়াই যায়, তো আমাকে বেশ এটা বেশ ভালো লাগলো, তো ভাবছি এটাই নেবো। যাও যাও, বার্থডে গালের মা। হ্যাঁ তো আমরা একটা ছবি তুলবো, নাচো, বার্থডে গাল বলে কথা। ইয়ে ভিডিও। তুমি হাতে নিয়ে বসে আছো ওটা, হ্যাঁ শোনা, দেখবি নখ দেবো না। আমি নিজেকেও তোমাদের কাছে একবার দেখাচ্ছিলাম যে কেমন লাগছে, তাড়াহুড়োতে রেডি টেডি হয়ে চলে এসেছি। আর যেখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটায়, ওখানেই হচ্ছে এখন, ওখানে এমনি বার্থডে টার্থডে সেলিব্রেশন করাও হয়। আর যে কেকটা দেখো খুব সুন্দর লাগছিলো, কালারটাও বেশ ভালো লাগছিলো, ইয়েলো অ্যান্ড হোয়াইটে ছিল, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, এখানে কেকটা রেডি করছে, এরপরে ছিল। সবাই বল হ্যাপি বার্থডে।
ও সামনে আনো, কেকটা সামনে দিয়ে টানো। পাচ্ছি এইগুলো দিলেই তো বিরক্ত। যা এটা উল্টো আরেকটা ছিল পাঠাও। কেকটা সরিয়ে দাও বৌদি, কেকটা শাড়ির আঁচল দিয়ে ঢাকা দিয়ে দাও, নাহলে ওগুলো পড়বে আর মুখে পড়বে, শুধু অন্য দিক করে দাও, ওই দিক করে। ঘুরে যায় ঘুরে যায় অটোমেটিক ঘুরে যায়, শুনতে হয় না। এই যে ওই পলিথিন গুলো না ইয়ে করে দেয়, উপরটা উপরে চেঁচে দেয়, তো মাগো ভয় পেয়ে গেছি। বলো হ্যাঁ, এই ফিস দেখতে যাবে তো আমাদের ঘরে, যাবে তো? ঠিক আছে, রান্না বান্না আর তোমাদেরকে এখানে মেনুগুলো দেখাচ্ছিলাম। এখানটা ছিল পোস্ত, ছিল চিংড়ি মাছ দিয়ে আলু টালু দিয়ে পোস্ত ছিল, রাইস তো থাকবেই। আর এখানে ছিল মাছ, রুই মাছটা কাতলা মাছ যায় না। আর এটা তো হচ্ছে ফ্রাইড রাইসে খাওয়ার জন্য ছিল, চাটনি ছিল, আর ফ্রাইড রাইস ছিল, ডাল ছিল, ডাল ভাত এগুলো তো থাকবেই, নর্মাল ব্যাপার। আর এখানেও দেখছি ভাত রাখা আছে, যাই হোক হাফ হাফ করে হয়তো রাখা আছে এদিকে আর ওদিকে। আর এইগুলো ছিল, আর ছিল তার সাথে ছিল চিকেন, পায়েস, মিষ্টি, এগুলো সবই ছিল। তো সব কিছু আই থিঙ্ক মনে হচ্ছে দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বিকজ সেই সব এসে এসে রাখছিল। তো এই দেখো এখানে ছিল চিকেনটা, তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছি কারণ একটু দূরে রাখা ছিল। আর আমি চলে এসেছি বাড়িতে, আর আমার চুলের কি অবস্থা করেছে দেখছো পুচকি? আর এইখানে দেখছো এই যে কুট্টু আমার সোনা বেবিটা ঘুমিয়ে গেছে, আর রাত এখন বাজে প্রায় 11:30 12টা। আমরা দুজনে মিলে এই ঢংগুলো করছিলাম, চুলের মধ্যে এরকম বেরুনি করে করে রেখেছিলাম দেখবো বলে কি হয়েছিল। চলো সকালে দেখাচ্ছি লুকটা কি হয়েছে। এই সকালে আমার এই যে চুল খোলার পরে এই অবস্থা, কিছুক্ষণ রেখেছিলাম রাতে ঘুমোতে ঘুমোতে একটা, তখন কি আর হয়, সকাল থেকে করে রাখলে হয়তো আরও বেটার হতো, বাট ঠিকই আছে। তো আজ থেকে কিন্তু আমাদের বিয়েবাড়ি শুরু, ইয়েস গাইস, ফুল বিয়েবাড়ি। তো চলো দেখাচ্ছে নতুন ব্লগ নিয়ে।